নমস্কার। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য যে ছুটি সংক্রান্ত বিধি বা নিয়ম আছে সেই নিয়মগুলি নিয়ে আমরা এই ভিডিওতে আজ জানব। আপনারা অনেকেই জানেন যে কয়েকটি ছুটি আমরা শিক্ষকতাকালীন পেয়ে থাকি। সেই ছুটিগুলি হলো ক্যাজুয়াল লিভ, ম্যাটারনিটি লিভ, কম্পেনসেটরি লিভ, হাফ পে লিভ, কমিউটেড লিভ, লিভ অন মেডিকেল গ্রাউন্ড অর্থাৎ মেডিকেল লিভ এবং এক্সট্রাঅর্ডিনারি লিভ উইদাউট পে, স্পেশাল লিভ এবং আরেকটি সেটি হলো কোয়ারেন্টাইন লিভ। এই যে ছুটি বা লিভগুলি আমি আপনাদের জানালাম, সেই লিভগুলি নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব ক্যাজুয়াল লিভ নিয়ে। ক্যাজুয়াল লিভ আপনারা এর সাথে অনেকেই অবগত। প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকা বিদ্যালয়ে কর্মরত অবস্থায় প্রতি বছর 14টি করে ক্যাজুয়াল লিভ আপনারা পাবেন। এই যে এক বছর এটি কাউন্ট হবে জানুয়ারির প্রথম থেকে অর্থাৎ 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তো এই যে ক্যাজুয়াল লিভ, এই ক্যাজুয়াল লিভ নেওয়ার জন্য কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলি নিয়ে আমরা জানব। এই ক্যাজুয়াল লিভ একসাথে 7 দিনের বেশি পাওয়া যাবে না এবং আগেই বলেছি বছরে আপনারা 14টি করে এই ক্যাজুয়াল লিভ নিতে পারবেন, অর্থাৎ 7টি করে যদি আপনারা লিভ নেন সিএল, তো সেই লিভ আপনারা বছরে দুবার নিতে পারবেন। যদি আপনারা 2 দিন 3 দিন করে নেন তাহলে 14টি কিন্তু বছরে আপনাদের সুবিধা অনুসারে আপনারা সেগুলি ব্যবহার করতে পারেন। এই লিভ বা ছুটি নেওয়ার ফলে আপনাদের কিন্তু কোনো বেতনের পরিবর্তন হবে না। এই ক্যাজুয়াল লিভ সংক্রান্ত আরও একটি বিশেষ ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, শিক্ষক বা শিক্ষিকাদের জন্য কোনো হাফ ডে ক্যাজুয়াল লিভ কিন্তু নেই, কিন্তু সরকারি কর্মচারীর জন্য কিন্তু হাফ ডে ক্যাজুয়াল লিভ আছে। এই ক্যাজুয়াল লিভ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের নিকট জমা দিতে হবে। এই ছুটি আপনাদের নির্দিষ্ট সার্কেলের যে এসআই সাহেব আছেন তিনি কিন্তু মঞ্জুর করবেন। এরপর আমরা আলোচনা করব ম্যাটারনিটি লিভ নিয়ে। ম্যাটারনিটি লিভের আপনারা যে নিয়ম আছে সেই নিয়মগুলি আপনাদের প্রথমে জানিয়ে রাখি। প্রথমে 1999 সালে এই ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বজনিত যে ছুটি ছিল তার সংখ্যা ছিল 120 দিন। পরবর্তী মেমো নম্বর অনুযায়ী 2004 সালে সেটি বেড়ে দাঁড়ায় 135 দিন। এখন অর্থাৎ 2011 থেকে এই ছুটির দিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 180 দিন। তো এই মাতৃত্বজনিত যে ছুটি রয়েছে তার কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ম্যাটারনিটি লিভ ছুটি স্থায়ী এবং অস্থায়ী পদে নিযুক্ত শিক্ষিকারা পেতে পারেন। এই ম্যাটারনিটি লিভ শিক্ষিকারা কতবার পাবেন তার কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে এক্ষেত্রে বলা যেতে পারে আপনারা কিন্তু প্রয়োজন হলেই এই লিভ কিন্তু পেতে পারেন। আরও একটি ব্যাপার জানিয়ে রাখি, এই ম্যাটারনিটি লিভ চলাকালীন যদি আপনাদের কোনো মিসক্যারেজ বা অ্যাবর্শনজনিত পরিস্থিতি এলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ম্যাটারনিটি লিভ পাবেন, কিন্তু সেটি যে দিনের সংখ্যা সেই দিনের সংখ্যা হলো 45 দিন। অর্থাৎ কোনো মিসক্যারেজজনিত বা অ্যাবর্শনজনিত সমস্যার জন্য আপনারা কিন্তু এই ম্যাটারনিটি লিভ 45 দিনের জন্য ছুটি আপনারা পাবেন। এই ম্যাটারনিটি লিভ চলাকালীন শিক্ষিকারা আপনারা কিন্তু পুরো বেতন পেয়ে থাকবেন এই লিভ চলাকালীন। এক্ষেত্রেও কিন্তু একই রকম আপনারা আপনাদের যে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক আছেন সেই প্রধান শিক্ষকের মাধ্যমে আপনাদের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের কাছে আপনারা এই আবেদন জমা করবেন। তারপর কিন্তু আপনারা এই মাতৃত্বজনিত যে ছুটি আছে সেটি কিন্তু আপনাদের এসআই সাহেব বা এসআই ম্যাডামের আদেশ অনুসারে আপনারা কিন্তু এই ছুটি নিতে পারবেন। এরপর যে ছুটিটি আছে সেটি হলো কম্পেনসেটরি লিভ অর্থাৎ পরিপূরক ছুটি। যদি কোনো শিক্ষক শিক্ষিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে বা নির্দেশ অনুসারে কোনো লম্বা ছুটির মধ্যে বিচ্ছিন্নভাবে বা পরপর
কোনো কাজ করে থাকেন তাহলে তিনি কম্পেনসেটরি লিভ পাওয়ার অধিকার পাবেন। কোনো স্থায়ী শিক্ষক বা শিক্ষিকা এই ছুটির মোট 240 দিন পর্যন্ত জমা রাখতে পারেন। এই ছুটি সংক্রান্ত আরেকটি নিয়ম হলো, এই ছুটির অন্য কোনো ছুটির সাথে অনুমোদন করা যাবে না। তবে এই ছুটির সঙ্গে কমিউটেড লিভ নিতে পারেন, কিন্তু দুই ছুটি মিলিয়ে অর্থাৎ কমিউটেড লিভ এবং পরিপূরক ছুটি মিলিয়ে 180 দিন যাতে না হয় তা অনুমোদনকারী কর্তৃপক্ষ সেটি বিবেচনা করবেন। এরপর যে ছুটিটি আছে সেটি হলো হাফ পে লিভ। একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা তার নিরবিচ্ছিন্ন এবং সন্তোষজনক 1 বছর চাকরির শেষে তিনি 30 দিন অর্ধবেতন ছুটি নিতে পারেন। যেমন কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি 18/5/1997 সালে চাকরিতে যোগদান করলে 17/5/1998 তার চাকরি জীবনের 1 বছর পূরণ হলে 18/5/1998 থেকে তার সার্ভিস বুকে লিভ অ্যাকাউন্টে 30টি অর্ধ দিনের ছুটি জমা থাকে। এই লিভ নিলে লিভের দিনগুলিতে আপনারা অর্ধেক বেতন বা মাইনে পেয়ে থাকবেন। এই ছুটির নিয়ম অনুসারে আরেকটি কথা জানিয়ে রাখি, বিদ্যালয়ে যোগদানের পর কোনো শিক্ষক বা শিক্ষিকা 20 বছর চাকরি করেন তবে তার 600টি হাফ পে লিভ তার লিভ অ্যাকাউন্টে জমা হওয়ার কথা। তবে উল্লেখ্য, 180 দিনের বেশি এই ছুটি জমা হয় না। পরের যে ছুটিটি আছে সেটি হলো কমিউটেড লিভ। কমিউটেড লিভ বা পরিবর্তিত ছুটি হলো বিদ্যালয়ের প্রধান সহ শিক্ষক ও শিক্ষিকাদের পরিবর্তন করার ছুটি। প্রকৃতপক্ষে এক্ষেত্রে হাফ পে লিভকে পরিবর্তন করে ফুল পে লিভ করা হয়। এই ছুটি শিক্ষক বা শিক্ষিকাদের লিভ অ্যাকাউন্টে কিন্তু জমা হয় না। এক্ষেত্রে আরও একটি কথা জানিয়ে রাখা দরকার, অর্ধ বেতনের ছুটি না নিয়ে দুটো অর্ধ বেতনের ছুটিকে একটি কমিউটেড লিভ এ পরিবর্তন করলে কোনো শিক্ষক বা শিক্ষিকার বেতন কিন্তু কাটা যাবে না। শিক্ষক বা শিক্ষিকা সমগ্র চাকরি জীবনে তিনি কিন্তু 180 দিন কমিউটেড লিভ উপভোগ করতে পারেন। পরের যে ছুটিটি আছে সেটি হলো লিভ অন মেডিকেল গ্রাউন্ড বা মেডিকেল লিভ। এই মেডিকেল লিভ আপনারা বছরে 15 দিন পর্যন্ত পেয়ে থাকবেন। মেডিকেল লিভ একজন শিক্ষক বা শিক্ষিকার সার্ভিস ইয়ারে অর্থাৎ প্রতি বছর পূরণ হলে আপনারা কিন্তু 15 দিন করে এই ছুটি পাবেন, অর্থাৎ বছরে 15 দিন এই ছুটি পাবেন। যদি তিনি এই ছুটি উপভোগ না করেন তাহলে প্রতি সার্ভিস বছরে তার 15টি করে পুরো চাকরিকালে সর্বোচ্চ 180 দিন এই ধরনের ছুটি সঞ্চিত হবে। শিক্ষক বা শিক্ষিকার এই মেডিকেল লিভ নেওয়ার ক্ষেত্রে মেডিকেল অফিসার বা রেজিস্টার মেডিকেল যিনি ডাক্তার থাকবেন তার দেওয়া সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অর্থাৎ অপর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে পুনরায় বিদ্যালয়ের কাজে যোগদানের জন্য তিনি অবশ্যই ফিট সার্টিফিকেট দাখিল করতে হবে, অর্থাৎ জমা দিতে হবে। পরের যে ছুটিটি আছে সেটি হলো এক্সট্রা অর্ডিনারি লিভ উইদাউট পে। কোনো প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকার যদি পাওনা ছুটি না থাকে তবে বিশেষ ক্ষেত্রে এই ধরনের ছুটি নিতে পারেন। এই ছুটির নৈমিত্তিক ছুটি ছাড়া যে কোনো ছুটির সঙ্গে নেওয়া যাবে, কিন্তু তা কখনোই 28 মাসের বেশি একসাথে অনুমোদিত হবে না। এই ছুটির নিয়ম অনুসারে বলা যেতে পারে, শিক্ষক বা শিক্ষিকার যখন আর কোনো ছুটি পাওনা থাকে না তখন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তাকে 2 বছর বিনা বেতনে ছুটির অনুমোদন করতে পারেন। এই ছুটির নিলে ব্রেকআপ সার্ভিস হওয়ার কোনো ভয় নেই। তবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো
পেনশনের সময়কালীন ওই সময়কাল ধরা যাবে না। পরের যে ছুটিটি আছে সেটি হলো স্পেশাল লিভ। চাকরিরত কোনো স্থায়ী প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকার নির্দিষ্ট কতকগুলি কারণে এই ছুটি 18 মাস পর্যন্ত সবেতনে পেতে পারেন। কোনো শিক্ষক বা শিক্ষিকার এই ছুটি মেডিকেল গ্রাউন্ডে 18 মাস পর্যন্ত পেতে পারেন। মেডিকেল গ্রাউন্ডে কোনো শিক্ষক বা শিক্ষিকার অঙ্গ প্রত্যঙ্গ ভাঙার জন্য যদি প্লাস্টার হয় বা ক্যান্সার অথবা কোনো কঠিন অসুখে অনেক দিন শয্যাশায়ী থাকে, এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে এই লিভ নেওয়া যায়, তবে তথ্য যাচাই করে জেলা প্রাথমিক কাউন্সিল অনুমোদন করবে আপনার ছুটি। পরের যে ছুটিটি আছে সেটি হলো কোয়ারেন্টাইন লিভ। এই ছুটি কিছু সংক্রামক রোগের ক্ষেত্রে যাতে বিদ্যালয়ে রোগ ছড়াতে না পারে তাই শিক্ষক বা শিক্ষিকাকে ঘরে আলাদাভাবে থাকার জন্য বিশেষ ছুটি দেওয়া হয়, সেটিকে বলা হয় কোয়ারেন্টাইন লিভ। কোয়ারেন্টাইন লিভের ক্ষেত্রে উল্লেখিত সংক্রামক রোগ দ্বারা শিক্ষক বা শিক্ষিকার বা পরিবারের সদস্য সংক্রামিত হলে মেডিকেল অথবা পাবলিক হেলথ অফিসার দ্বারা প্রদত্ত সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জমা করতে হবে এবং ওই আবেদনের উপর ভিত্তি করে বিদ্যালয়ের কর্তৃপক্ষ 21 দিন বা বিশেষ ক্ষেত্রে 30 দিন পর্যন্ত পূর্ণ বেতনে ছুটি হিসাবে অনুমোদন করবেন। এর পরের যে ছুটি লিস্টে আছে সেটি হলো সিসিএল অর্থাৎ চাইল্ড কেয়ার লিভ। চাইল্ড কেয়ার লিভ বা সিসিএল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রাথমিক বিদ্যালয়গুলির চাকরিরত স্থায়ী শিক্ষকদের জন্য 1/18/2015 তারিখ থেকে কার্যকর হয়। এই ছুটির যে নিয়মাবলী আছে সেটি হলো কোনো শিক্ষিকা সমস্ত চাকরি জীবনে সর্বাধিক 2টি সন্তানের জন্য এই ছুটি আপনারা পেতে পারেন। কোনো শিক্ষিকা সন্তানের বয়স 18 বছর বয়সের বেশি হলে এই ছুটি কিন্তু পাওয়া যাবে না। শিক্ষিকা সন্তান দেখভালের জন্য সন্তানের অসুস্থতা বা পরীক্ষার জন্য এই ছুটি কিন্তু আপনারা পেতে পারেন। কোনো শিক্ষিকা তার সমগ্র চাকরি জীবনে মোট 2 বছর অর্থাৎ 730 দিন এই চাইল্ড কেয়ার লিভ আপনারা উপভোগ করতে পারেন। আরও কয়েকটি ছুটি আছে যেগুলি হলো চাইল্ড অ্যাডপশন লিভ, জয়েনিং লিভ। এই চাইল্ড অ্যাডপশন লিভ হলো শিক্ষিকা স্থায়ী পদ চাকরি করলে দত্তক নেওয়ার জন্য এই ছুটি কিন্তু আপনারা পেতে পারেন। এই ছুটির জন্য কোনো মেডিকেল সার্টিফিকেট দাখিলের প্রয়োজন নেই। কোনো শিক্ষিকা 2টি সন্তান থাকলে তিনি এই সুযোগ কিন্তু পাবেন না। এরপর আমরা বিস্তারিত আলোচনা করব জয়েনিং লিভ নিয়ে। এক জেলার প্রাইমারি কাউন্সেলিং থেকে অন্য জেলার প্রাইমারি কাউন্সেলিংয়ে ট্রান্সফারের ক্ষেত্রে যে যোগদানের জন্য যে ছুটি পাওয়া যায় তাকে কিন্তু জয়েনিং লিভ বলা হয়। এই ছুটি কিছু বিধি আছে, সেগুলি হলো 30 কিলোমিটার পর্যন্ত যদি আপনার নতুন যে চাকরিতে জয়েন করছেন সেখানে যদি দূরত্ব হয় সেটি কিন্তু আপনারা 1 দিন ছুটি পাবেন। 30 কিমি থেকে বেশি অর্থাৎ 30 কিমি থেকে 150 কিমি পর্যন্ত আপনারা 2 দিন ছুটি পাবেন। 150 কিমি যদি উপরে হয় তাহলে কিন্তু আপনারা এই ছুটি 3 দিন নিতে পারবেন। এক্ষেত্রে আরেকটি কথা জানিয়ে রাখি, 8 কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনারা সেক্ষেত্রে নতুন জয়েনিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ছুটি পাবেন না। তো এই ছিল আজকের একটি ভিডিও যা হলো প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকাদের জন্য যেসব লিভ বা ছুটিগুলি পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের
উৎসাহিত করতে পারেন। ধন্যবাদ।